এখন আমি নতুন একটা কিছু ব্লগ নিয়ে এসেছি। তেঁতুলের মাখা করব, তোমার সাথে শেয়ার করব। আমি এখন আকর্ষি নিয়ে নিয়েছি, তেঁতুল পাড়বো গাছে, দেখতেই থাকো। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ আমি কতগুলো তেঁতুল পেড়েছি। এগুলো সব তেঁতুলগুলোই কিন্তু পাকা, এগুলো আমি মাখা করে তোমাদের সাথে দেখাবো। এখন আমি এই তেঁতুলগুলো রান্নাবাড়িতে নিয়ে চলে এসেছি। রান্নাবাড়িতে এসে এখানে উনুনেগুলো একটা একটা করে পুড়ছি। তেঁতুলগুলো এইভাবে পোড়ানো হয়েছে, এগুলো এবার আমি একটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। কিছুটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি। উফ কি গরম! পোড়ানো হয়েছে বলে এগুলো প্রচুর গরম লাগছে। দেখছো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু পোড়ানো হয়েছে, একবারে কালো কালো ভাবে পোড়ানো হয়েছে। তারপরে এগুলো এই বেগুন দেখতে পাচ্ছ, এই বেগুনটাকে হালকা করে ধরে নিচ্ছি। দলার পরে এর ভেতর থেকে আঁতিটা বের করে তারপরে মাখাগুলো করে এর ভেতরে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমি এই বেগুনের আঁতিগুলো বের করে নিয়েছি। বেগুনটা সুন্দরভাবে ভেতরটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে হয়েছে। এবার আমি এগুলো মাখাবো। মাখানোর জন্য কি কি নিয়েছি তোমার সাথে বলছি। দুটো লঙ্কা পোড়ানো হয়েছে, ধনে পাতা আগে থেকে তেঁতুল ছিল, আর নিয়েছি লবণ আর চিনি। এখানে আছে একটা বেগুন। এবার এগুলোকে মাখাচ্ছি। এখন তেঁতুল মাখা কিন্তু প্রায় কমপ্লিট। তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা এইরকমভাবে তেঁতুল মাখা যদি খেতে চাও, এইভাবেই তোমরা কিন্তু তেঁতুলটা মাখাবে। মাখানো প্রায় হয়ে গেছে। এবার এই তেঁতুলের মাখাগুলো এই বেগুনের ভেতরে দিচ্ছি। তোমরা বাড়িতে এখন কিন্তু তেঁতুলের মৌসুম, তেঁতুল এই সময় তেঁতুলে যদি কেউ মাখা খেতে যাও, ঠিক এইভাবেই তেঁতুলের মাখাটা করবে। মাখাটা করে এগুলো রোদে আধ ঘন্টা রেখে দেবে। রাখার পরে কিন্তু যখন তোমরা খাবে দেখবে কত সুন্দর লাগছে। পুরোপুরি সুন্দরভাবে ভিতরে দিয়েছি। এবার এর ঢাকনা, ছোট্ট বেগুনের ছোট ঢাকনা দিয়েই বেগুনটাকে সুন্দরভাবে হাত দিয়ে চেপে নিয়েছি। এবার এটাকে আমি রোদে আধ ঘন্টা দিয়ে তারপরে আসছি। আধ ঘন্টা পরে আমি কিন্তু ছাদে চলে এসেছি। তেঁতুল মাখাটা যে করে রেখেছিলাম ছাদে, দেখতে এসেছি কেমন হয়েছে। আধ ঘন্টা পর পুরো আধ ঘন্টা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু বেগুনটা ভিতরে তেঁতুলটা সেদ্ধ হয়ে গেছে খুব রোদ্রিতে, খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু প্লিজ বন্ধুরা এরকম তেঁতুল মাখা কিন্তু করতে ভুলো না। তোমরা কিন্তু প্রায় ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগবে। একটু ট্রাই করে দেখছি। সত্যি দারুণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে। আর এবং আমি কিছু ব্লগটা বেশি বাড়াতে চাচ্ছি না, এখানে আমি শেষ করার আগে তোমাকে বলছি নতুন নতুন কিছু আমি রেসিপি নিয়ে আসবো। তোমরা কিন্তু প্লিজ তোমরা কিন্তু দেখতেই থাকো। এখন আমি কিছু বলছি না, টাটা বাই বাই।